নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইল মিক্সড ভেজ রেসিপি। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমার নিত্য নতুন রান্নাগুলো দেখার জন্য। আর আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা আমার পাশে আছেন, সাপোর্ট করছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন রেসিপিটি কিভাবে তৈরি করছি দেখে নিন। এখানে আমি কিছু সবজি নিয়েছি কড়াইশুঁটি, নিয়েছি ফুলকপি, আর নিয়েছি গাজর, নিয়েছি আলু, নিয়েছি বিনস। এখানে আছে একটা মাঝারি সাইজের টমেটো, আর লাগছে দুটো ক্যাপসিকাম কুচি। এখন দেখুন রান্নাটা কিভাবে করছি। এখানে লাগছে 10 থেকে 12টা কাজু নিয়েছি, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর রান্নাটা করছি আমি সাদা তেলে। প্যানে সাদা তেল একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম ফুলকপিগুলো, দিয়ে দিচ্ছি আলু। সব সবজি আমি একসাথে দিয়ে এগুলোকে আমি সামান্য একটু নুন দিয়ে হালকা ভেজে তুলে নেব। দিয়ে দিলাম বিনস, দিয়ে দিয়েছি কড়াইশুঁটি, আর দিব সামান্য একটু নুন। একটু নাড়াচাড়া করে আমি সবজিগুলো ভেজে নেব। আপনাদের সবার কাছে অনুরোধ রইল, রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে সবাই দেখবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখুন সবজিগুলো আমি তুলে নিয়েছি, দিয়েছি আর একটু সাদা তেলের মধ্যে আমি দিয়েছি ফোড়নে একটা এলাচ, আর 2টো দারচিনির টুকরো, 2টো গোলমরিচ, আর দিয়েছি হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম মাঝারি সাইজের যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি পেঁয়াজটা, আর দিয়েছি এখানে হাফ চামচ আদা রসুন বাটা। এখন মশলাগুলো একটু ভেজে নিয়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে, একটা কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি দিয়ে দিলাম শুকনো মশলা। দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, সামান্য জল দিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম টমেটোর পেস্টটা। টমেটোটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কাজু বাটা, আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। ভালো করে মশলাটা একসাথে আমি কষিয়ে নিব। দেখুন 2-3 মিনিট ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটাকে একটু তেলটাও ছেড়ে আসছে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মশলার সাথে মিশিয়ে নিব। দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন মশলাটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। খুব বেশি আমি এটাতে জল রাখবো না, এই রান্নাটা একটু গ্রেভি টাইপেরই ভালো লাগে। দেখুন জল দিয়ে আমি ভালো করে এটাকে আমি একটু ঢেকে রেখে দেব। আমি এখন সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। সবজিটা দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা খুবই সহজ, যে কেউ আপনারা করে নিতে পারবেন, আর খেতেও এটা দারুণ লাগে। দেখুন নামানোর আগে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। আমি সার্ভ করে দিলাম। গরম গরম এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। আপনারাও বানিয়ে দেখবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। সবার সাথে শেয়ার করবেন, একটা করে লাইক করে দেবেন ভালো লাগলে। আজ এ পর্যন্ত, আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।